নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমের যেহেতু সিজন, তো সেই দিকটা বিচার করে আমি আজকে ভেবে দেখলাম যে আমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 কাপ মানে মিডিয়াম কাপের 3 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ম্যাঙ্গো পিউরি। তো বাচ্চাদেরও ম্যাঙ্গো খেতে ভালো লাগে আর বড়দের তো ভালো লাগেই। তো সেই দিকটা মাথায় রেখে আমি আজকে আমের কেক শেয়ার করতে চলেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা অবশ্যই কিন্তু বাটার ব্যবহার করতে পারেন। বাটারটাকে ফার্স্টে একটু গরম করে নিয়ে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবে, তেলের পরিবর্তে অবশ্যই। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন মতন বেকিং সোডা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন লেবুর রস, মানে পাতি লেবুর রস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর। দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, কারণ মানে বলে রাখি, কেকের ওই নরম ভাবটা, স্পঞ্জি ভাবটা আসার একটাই উপায় হচ্ছে যত ভালো করে ফেটাবে, মানে কোনো রকম যেন বা মানে লাম্পস না থাকে। এইটা মাথায় রেখে যদি কেকের ব্যাটারটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করা যায়, তাহলে কিন্তু স্পঞ্জিনেস আর কি কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো, মানে মিডিয়াম কাপের 1 কাপ দুধ। দুধ ব্যবহার করলাম, আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করছি না। দেখুন কালারটাও দুর্দান্ত এসেছে আর কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। পাতলা কিন্তু ব্যাটার তৈরি করবেন না। দিয়ে দিচ্ছি এখানে সুগার। তো আমি বলে রাখি, এখানে আপনারা চাইলে কিন্তু চিনির পাউডারও ব্যবহার করতে পারেন, মানে চিনি গুঁড়ো করে আর কি, সিম্পল। আমি এখানে র চিনিটাই কিন্তু অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবারও বলছি, যত ফেটাবেন তত কিন্তু স্পঞ্জি হবে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। খুব সামান্যতম ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করছি। আমন্ডস রয়েছে, কিশমিশ রয়েছে আর ব্লুবেরি রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসটা কিন্তু ইউজ করতে পারেন, সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তো কেকের একটা মোল্ড এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি এটা বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপার যদি অ্যাভেলেবেল না থাকে বাড়িতে, তো বাটার ব্রাশ করে নিতে পারেন। বাটার পেপার থাকলে অবশ্যই বাটার পেপার ইউজ করবেন। তো বাটার ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে এটা কিন্তু ব্রাশ করে নিতে হবে, প্রত্যেকটা মানে জায়গায় যেন বাটিটার আর কি জায়গায় যেন বাটারটা থাকে। তো ওপর থেকে অল্প একটু সামান্যতম ময়দা অ্যাড করে দিলাম, একটু স্প্রিঙ্কেল করে নিলাম ময়দাটাকে। এবার আমি এর মধ্যে এই যে ব্যাটারটা, এটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন পুরোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
আমি এখানে বাটি মানে কেকের বাটিটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো শেপ মানে কেকের যে কোনো শেপের বাটি মার্কেটে পাওয়া যায়, সেই শেপেও কিন্তু তৈরি করতে মানে সেই শেপে দিয়েও তৈরি করতে পারেন। ট্যাপ করে নিচ্ছি বাটিটাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, সবাই যখন খাবে মুখে পড়বে সেটাও একটা ভালো লাগবে, আর দেখার সৌন্দর্য তো আছেই। তো এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি টুটি ফুটিগুলোকে। মার্কেটে টুটি ফুটি অ্যাভেলেবেল পেয়েই যাবেন। আমি এটা ওটিজিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওটিজিটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আমি এবার বাটিটার ভেতরে ঢুকিয়ে 180 ডিগ্রিতে 30 to 35 মিনিটসের জন্য বেক করতে বসিয়ে দিলাম। আমি আপনাদের একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কোনো গায়ে মানে কেকের ব্যাটার লেগে থাকছে না, তার মানে কেকটা একদম ডান। আমি এবার এটা ঠান্ডা হতে দেবো এবং তারপরে এটাকে আনমোল্ড করব। দেখুন দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা এবার আনমোল্ড করে নেব। দেখুন ছেড়ে গেছে কিন্তু। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর মানে পেছনটাও ভালো করে হয়েছে আর এটাও তৈরি হয়েছে, কালারটাও অসাধারণ এসছে। তো আমার এই ম্যাঙ্গো কেকের রেসিপি একদম ডান। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা তৈরি করে। বাড়িতে লোকজন এলে চটজলদি কিন্তু তৈরি করে দিতে পারেন, আর আমের সিজন যেহেতু অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।